वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल-मुत्तक़ीन वस्सलातु अस्सलामु अला सय्यिदिल अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिही व अस्हाबिही व औलियाए मिल्लतिही व उलमाए अहले सुन्नतिही अजमाईन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ल फ़ी शान हबीबिही युसल्लूना अलन नबी या अय्युहल लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि वसल्लम अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अर्शे हक़ है मस्नुदे रिफ़अते रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की। अब्दुर्रहमान इब्ने अबी बकर सुलेमान अल-ताजुली रहमतुल्लाहि अलैहि उन्हें अल्लाहर बड़ बली उन्हें एक दिन
পাহাড়ের মধ্যে একটা জায়গায় সফর, পাহাড়ি অঞ্চল সফরে গিয়েছেন। সফরে যাওয়ার পর ওনার নামাজের সময় হয়েছে, পানি খুঁজছেন, পানি বসছেন না। একটা কূপ রয়েছে, কূপের মধ্যে পানি রয়েছে, অনেক গভীরের মধ্যে পানি। উনি পানি নিতে পারে না, উজু করতে পারে না, ভক্ত চলে যায়। উনি বারংবার পানি বসছে, উনি বিরক্ত হয়ে যাচ্ছে পানির জন্যে। আমি তো এক ওয়াক্ত নামাজ জীবনে কজা করি নাই, আজকে পানি আমি আমার সম্মুখে পানি রয়েছে, কিন্তু আমি পানি ইউজ করতে পারছি না, ব্যবহার করতে পারছি না। পাহাড় থেকে একজন মেয়ে আসলো, একজন বন্দিনী আসলো। বন্দিনী তাজউদ্দিন আলাইহির রহমাকে দেখে, বেকুল অবস্থায় দেখে উনি জিজ্ঞেস করলো, হুজুর, ও হুজুর, আপনি এই রাতের মধ্যে এখানে কেন দাঁড়িয়ে রয়েছেন? মনে হয় আপনি পানি খুঁজছেন। বলে, মা, আমি তো পানি খুঁজছি, আমি পানি খুঁজতেছি, আমি পানি খুঁজতেছি, কিন্তু পানি আছে, আমি ওই পানি নিতে পারছি না। ওই মেয়ে বলছেন, হুজুর, আমি তো আপনার নাম, আপনার খ্যাতি আমি জগৎ জোড়া হিসেবে শুনেছি। হুজুর, আপনি তো আল্লাহর বলি, আপনি চাইলে তো পানি উপরে চলে আসে। বলে, মা, আমি তো এটা আমার জন্য অসম্ভব। বলে, কি বলেন? আমি পানি এনে দিচ্ছি। ওই বালিকা মহিলা কূপের মধ্যে গিয়ে নিজের মুখ থেকে একটু তুতু নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে দেরি নাই, নিক্ষেপ করে দেরি নাই, সেখান থেকে কূপ থেকে পানি উঠতে উঠতে কূপের উপর পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কূপের উপর পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। উনি তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। হাজারো চেষ্টা করলাম, আমি পানি পাই না। এই মহিলা কিভাবে কি করে এখান থেকে পানি উঠাইলেন? ওই পানি আমি উযু করলাম, উযু করার পর মহিলাটি চলে যাচ্ছে। ও মা, আমার মা, আপনি কই যাচ্ছেন, কই যাচ্ছেন? আমাকে একটু বলে যান, আপনি কি পরি এখানে তুতু নিক্ষেপ করছিলেন? ওই কারণে পানি উপরে উঠে গিয়েছে। মা গো মা, আপনি যতক্ষণ পর্যন্ত এই কথা বলতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ছুটি নাই। সুবহানাল্লাহ, ছুটি নাই। ও মেয়ে বলছে, আমি তো এমন কিছু জানি না, আমি কিছু জানি না, তবে আমি একটা কাজ করি, আমি একটা কাজ জানি। বলে, কি কাজ? বলে, আমি নবীর প্রেমে দরুদ শরীফ পড়তে জানি। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবীর প্রেমে দরুদ শরীফ পড়তে জানি। ওই নবী কোন জানে? যেই নবীর নাম নিলে বনে জঙ্গলে হাঁটলে বনে জঙ্গলের হিংস্র পশু জাতি পর্যন্ত রাস্তা দেখাই দেয়। সুবহানাল্লাহ। সফিনারে বাগি ধরলো, গোলাম নবী নাম বলিল, বাগি কি পথ দেখাইলো, দেখো নবীর শান। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওই ভাইয়ারা সুবহানাল্লাহ বলে না, আপনাদের কি কষ্ট হয়? সুবহানাল্লাহ বললে অনেক সওয়াব পাওয়া যায়। তিনটা শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কয়টা শব্দ? তিনটা। আঙ্গুল তুলে বলেন কয়টা? তিনটা। কেউ যদি মহব্বতে বলে, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আছে না নাই? আছে। কত ফাঁকা জায়গা? যে বড় একটা জাহাজ চলে যায়, ঠিক কি না? এই জাহাজটা পিঁপড়ার মতো লাগে, ঠিক কি না? এত বড় জায়গা, কিন্তু এত বড় জাহাজ চলে পিঁপড়ার মতো লাগে। আরে আল্লাহ এবং আল্লাহর আসমান এবং জমিনের মাঝে এটা 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তায় যেই গ্যাপ রয়েছে, যেই ফাঁকা জায়গা রয়েছে, আমার নবী বলছেন
করছো, একবার আল্লাহু আকবার বলছো, আসমান এবং জমিনের মাঝে যেই জায়গা রয়েছে ওই জায়গা পরিমাণ সওয়াব আপনাকে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। বলে ওই নবী দরুদ শরীফ পড়ি আমি থুতু নিক্ষেপ করলাম, থুতু নিক্ষেপ করার দেন নাই, পানিতে গেল, আপনি উযু করেছেন। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবীর দরুদের কি ফাজাইল, পানি নিচে দরুদ শরীফ পড়ে থুতু দিয়েছেন মাত্র, ওই থুতুর কারণে পানি উঠে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফের দাম কম না বেশি? বেশি। আরো জোরে বলে বেশি। দরুদ শরীফ পড়তে পড়তে রাস্তায় হাঁটতে সওয়াব, দরুদ শরীফ যে কোনো মুহূর্তে বান্দা পড়ো এই সওয়াব রয়েছে, বরকত রয়েছে, জবানের তাসির বেড়ে যাবে, আপনার জবানের বরকত বেড়ে যাবে, হাতের বরকত বেড়ে যাবে, বান্দা রিজিকের বরকত বেড়ে যাবে। তুমি যদি নিত্য দিনে দরুদ শরীফকে সাথী বানাও। সুবহানাল্লাহ। সারা দুনিয়া दो आलम की दात मेरे सामने है, दो आलम की दात मेरे सामने है, कि काबे की काबा मेरे सामने है। सारा दुनिया अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना। सला अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर्रहमानिर रहीम। कुल बिफज़लिल्लाहि व बिरहमतिही फबिज़ालिका फल्यफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। सदक़ल्लाहुल मौलाना अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. قال النبي صلى الله عليه وسلم نعمة الله شكران وتركه كفران، أو كما قال عليه السلام تو السلام کے نور والا آیا ہے، نور والا آیا ہے، نور لے کر آیا ہے سارے عالم، کیسا نور چھایا ہے سارے عالم। আপনারা জোরে না বললে হবে না, আমি বলবো না, ওয়াজ ছেড়ে দেব। सारे आलम में देखो कैसा नूर छाया है, जोर अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। जब तल किए चांद तारे मिलाती जाएंगे, जब तलक ये चांद तारे मिलाती जाएंगे, जब तलक जश्ने बिलादत हम मनाती जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है। जुरे जुरे अस्सलामु अलैका या
वो बेखुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे नूर वाला आया है नूर लेकर कौन वाला नूर वाला कौन वाला कौन वाला नूर वाला आया है नूर लेकर सारे कैसा नूर चारा है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম এলাকাবাসী গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রবাসী বিন্দু সর্বস্তরের জনতার অত্র এলাকার যৌথ উদ্যোগে আয়োজিত আজকে ষষ্ঠে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ অনুষ্ঠান মিলাদ মাহফিল হচ্ছে। আজকের এই মাহফিলে সম্মানিত মহামান্য সভাপতি জনাব মোহাম্মদ অত্র এলাকারই সন্তান ইসমাইল হোসাইন, আজকের মাহফিলের মধ্যে যিনি যার আগমন হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ সাতকানিয়া পৌরসভার সভাপতি রিগাল তৈবিয়া মাইজভান্ডারিয়া শেরেবাংলা মডেল মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত আল্লামা জনাব মাওলানা মাহবুবুল হক আল কাদেরী প্রকাশ নূরে বাংলা হুজুর তশরীফ এনেছেন অত্র এলাকায়। আজকের মাহফিলে প্রধান বক্তার আলোচনা নিয়ে আসবেন, আমার পরে যিনি তকরীর পেশ করবেন নেসারুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আমার অত্যন্ত শ্রদ্ধেয় হযরত আল্লাহ জনাব মাওলানা নবীর হুসাইন নাইবি সাহেব মাদাদুল আলী সাহেব হুজুর কিবলা তশরীফ এনেছেন। প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন 3 নং ওয়ার্ড রামমনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ হিলাল উদ্দিন সাহেব, উপস্থিত থাকবেন ওয়াইসিএল এর সম্মানিত ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান, আমার পূর্বে যিনি তাত্ত্বিক গুরুত্বপূর্ণ আলোকপাত করেছে মিলাদুন নবী আলোকে আমার অত্যন্ত পরিচিত বিমুখ বন্ধুবর মোহাম্মদ আতাউর মুস্তাফা আল কাদেরী সাহেব দামা ইকবাল, আমার পূর্বে যিনি তকরীর পেশ করেছেন সুনিয়তের নয়নমণি বলিষ্ঠ কণ্ঠস্বর গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত সুনামধন্য সুপার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সাহেব জামা মসজিদের সম্মানিত খতিবে মুকাররম ওয়াজি শিরে বায়ান হযরত আল্লামা জনাব মাওলানা ইমরান হোসেন আল মিজভান্ডারি সাহেব মাদাজিলুল আলী, ওনার আগে যিনি তকরীর পেশ করেছেন অত্র মসজিদেরই ইমাম সমিউদ্দিন শাহ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আমার অত্যন্ত আপনজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ জনাব মাওলানা আশিকুল মুস্তাফা রাজভী মাদাজিলুল আলী, আরো উপস্থিত উদ্বোধক হিসেবে ছিলেন বিশেষ বক্তা হিসেবে যিনি ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্র এলাকার বয়োজ্যেষ্ঠদের আলেমদের প্রবীণ আলেমদের একজন হযরতুল আলম জনাব মাওলানা আব্দুল বারিক আল কাদেরী সাহেব,
সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক, যেই নবীর উম্মত হয়ে সেই নবীর মিলাদে মাহফিল উদযাপন করার এবং উদযাপন করে এসে বসার সুযোগটুকু যে মওলা আমাকে আপনাকে সকলকে দান করলেন, সেই মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে মন থেকে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। নবী পাক সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে সালাত ও সালাম প্রেরণ করছি। গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ ও সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দিন, জোর বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সময় নেই, খুব সংক্ষেপ, আমি খুব দ্রুত যাব, আমি 10-15 মিনিটের মধ্যে শেষ করব। আমাদের প্রধান বক্তা মহোদয় এসে গিয়েছেন, আমি অতি দ্রুত শেষ করব। আমি অত্র এলাকার সকল সর্বশ্রেণীর জনতাকে আমি বলবো, আপনারা মাহফিলে এসে উপস্থিত হন, এটা আপনাদের দায়িত্ব, কর্তব্য। আজকের মাহফিল সৌন্দর্য করা আপনাদের দায়িত্ব। যদি সৌন্দর্য না হয়, আমার নবী নজরে যদি হয় আপনি ঘর থেকে মাহফিলে আসেন নাই, কাল কিয়ামতের ময়দানে নবীর সম্মুখে দাঁড়াতে কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন বাস শাহীদুন সাক্ষ্যদাতা হিসেবে, নাযীরুন এবং তাদেরকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন। সাক্ষ্যদাতা কে জানেন? সাক্ষ্যদাতা আমরা দুইজন মারামারি করেছি, চেয়ারম্যানকে গিয়ে বিচার দিয়েছি, বলো সাক্ষ্য নিয়ে আসো, তারপর তোমাদের বিচার হবে। বলেন সাক্ষী কে? যিনি দেখেছে, যিনি দেখেছে উনি কি সাক্ষী, ঠিক কিনা? ঘটনাস্থলে যিনি দেখেছে উনি কি সাক্ষ্যদাতা। তো আমার নবী রওজায়ে আতহার থেকে এগুলো দেখে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এটা প্রেজেন্ট করবে যে আমার উম্মত এই কাজ করছে, আমার উম্মত ওই কাজ করছে। এইজন্য বলবো আপনারা এখানে এসে উপস্থিত হন। উলামায়ে কেরাম চলে এসেছে, আমি অল্প কিছুক্ষণ সময় ব্যয় করার জন্য বসেছি। সালাত দুনিয়া पैदा हुए साला दुनिया अल्लाह बोलते कुरानुल करीमे सूरा यूनुस 58 নম্বর আয়াতে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর বদল পে খুশি উদযাপন করো, খুশি উদযাপন করো। হে বান্দা, আল্লাহর নিয়ামত পে, রহম পে, বদল পে তোমরা যদি খুশি উদযাপন করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বান্দা নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিয়েছো, ভালো কাজ, ভালো কথা, ভালো পরামর্শ, দুনিয়ার জমিনে যত কিছু করছো, এই সব কিছুকে জামায়াত করছো, জামায়াত করে যত ফাজাইল পেয়েছো, সব কিছু থেকে নিয়ামত, রহম পেয়ে, ফজল পেয়ে, রহমত পেয়ে খুশি উদযাপন যদি তোমরা করে থাকো, এটাই বড় ইবাদত। এটাই বড় কি ইবাদত, এটাই বড় কি ইবাদত। যদি তোমরা খুশি উদযাপন করো নবীকে পেয়ে, ফজল পেয়ে, নিয়ামত পেয়ে, তাহলে বড় ইবাদত। ও আল্লাহ, নিয়ামত তো অনেক কিছু দিয়েছো, চোখ বড় নিয়ামত দিয়েছো, তুমি আমার শরীরটাকে বড় নিয়ামত হিসেবে দিয়েছো, পাহাড় পর্বত নদী নালা সব কিছু নিয়ামত হিসেবে দিয়েছো। আল্লাহ কোন নিয়ামত? আল্লাহ বলেন পাপি আইয়ি আল্লাহ বলছেন
এই বান্দা তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত কি তোমরা স্বীকার করবে? দুনিয়ার জমিনে যত কিছু দিয়েছি সব কিছু আমি আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যা আল্লাহ দিয়েছে সব কি নিয়ামত, কিন্তু নিয়ামতের ক্যাটাগরি রয়েছে। ছোট্ট নিয়ামত, এর চেয়ে আর একটু বড়, এর চেয়ে আর একটু বড়, আছে না নেই? এ বান্দা, বড় নিয়ামত খুঁজতে খুঁজতে কুরআনুল কারীম যখন নজর করলাম তখন পেয়ে গেলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় নিয়ামতের নাম নবী মুস্তাফা। আমি সংক্ষেপে যাচ্ছি। বড় নিয়ামতের নাম কি? নবী মুস্তাফা। নবী মুস্তাফা, উনাকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। ওই খুশি উদযাপনের নাম হচ্ছে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। মিলাদুন নবী সর্বপ্রথম করেছে আল্লাহ। সর্বপ্রথম করেছে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ সমস্ত নবীদেরকে ডেকে ডেকে বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এই আম্বিয়া কেরাম, আমি আপনাদেরকে বানিয়েছি, আপনাদেরকে কিতাব দিব, আপনাদেরকে হিকমা দিব, তবে আমার কাছে একটু অঙ্গীকার করতে হবে যে নবী মুস্তাফাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইব। এই আম্বিয়া কেরাম শুনেন, আপনাদের যখন নববিয়তের ডঙ্কা বেজে যাবে শহর থেকে নগরে, নগর থেকে শহরে, শোনো শোনো, ওই সময় আমার নবী মুস্তাফা যখন যাবে তোমাদের কিতাবের সত্য বলে সাক্ষ্য দিবে, তোমরা নবী ছেলে নবী হিসেবে সাক্ষ্য দিবে। যদি দে তোমরা তোমাদের নববিয়ত ছেড়ে নবী মুস্তাফার কদমে চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার, আরে জালাত ইয়া রাসূলুল্লাহ, আরে গাজিয়া ইয়া রাসূলুল্লাহ, দোসনে জুলুসাইদে মিলাদুন নবী জিন্দাবাদ। সকলে ঐক্যমত পোষণ করেন। আই ভাই কালা, আপনার সাথে অঙ্গীকার করলাম আমরা দুনিয়ার জমিনে যারাই যাব আমার নবীর মিলাদ করব। সুবহানাল্লাহ। 1,24,000 মতন করে 3,36,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে। সবাই আমার নবী আসার আগে মিলাদুন নবী করেছে। সুবহানাল্লাহ। সবাই আমার নবী আসার আগে মিলাদুন নবী করেছে। সকল নবী আমার রহমতুল লিল আলামিন নবী আসার আগে মিলাদুন নবী করেছে। বোঝা যায় 3,36,000 পয়গম্বর আমার নবীর মিলাদুন নবী করে গিয়েছে। এই জগতের মানুষ, আদর্শ গ্রামের মানুষ, আমি বলে যাই আমরা মিলাদুন নবী করছি তাই না, আমাদের পূর্ব যুগের মধ্যে সলিহিনগণ, ইমামগণ, মুজতাহিদগণ, সাহাবাগণ মিলাদুন নবী করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিলাদুন নবীর আলোচনা করছে। আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, এটা নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী এখানে এসে উপস্থিত হয়ে গেছেন। ওনারা বিচলিত হয়ে গেছেন। রহমাতুল লিল আলামিন নবী ধরা আমাদের সম্মুখে তশরিফ এনেছে, এখন শর্মিন্দা হয়ে গেছে। আমার নবী কি বলবে, কি জানি কি বলবে। নবীর আগমনের আলোচনা তো করেছি, কি জানি কি বলবে, কি জানি কি বলবে। আমার নবীর জবান থেকে সাবেত হয়ে গেল, শোনো, আমি নবী মুস্তাফা যারা ইয়াদগারে করেছে, ঈদে মিলাদুন নবী করেছে, আমি নবীর তাজকিরা করেছে। শোনো, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবী বলছি তোমাদের সুপারিশ করা, তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রোজা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, হজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে, ঠিক কি না? নামাজ রোজা
নামাজ পড়তে পড়তে জান্নাতের প্রতিটা চৌকটে এমন কোন জায়গা নাই যেখানে সিজদা পড়ে নাই। ওনার একটি নাম রয়েছে ইবলিস। কথা বলুন ঠিক কিনা? ইবলিস। আল্লাহ ইবলিসকে ইবলিস কেন বানাইলেন? নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, যাকাতের জন্য নয়। ইবলিসকে ইবলিস বানাইলেন নবী মুস্তাফাকে না মানার কারণে। সকল ফেরেশতা সিজদা করলেন ইল্লা ইবলিস, একজন ব্যতীত যার নাম ইবলিস। ঠিক কিনা? আল্লাহ যেহেতু আল্লাহর অর্ডার ছিল আদমকে সিজদা করা, কাকে সিজদা করা? আপনাদের মনোযোগ নাই। কাকে সিজদা করা? আদমকে সিজদা করা। আদম নবী না খোদা? নবী না খোদা? নবীকে সিজদা করার জন্য বলেছে। উনি বলছেন আমি পারবো না, আমি পারবো না, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। কাজে আগুনের তৈরি, আগুনের দাম বেশি মাটির চেয়ে। আগুন কিভাবে মাটির কাছে নত হয়ে যাবে? কাজে আমি পারবো না, পারবো না। আল্লাহ বলছেন আমার আদেশ নবীর কদমে সিজদা করা, আদমকে সিজদা করা। যেহেতু আদমকে সিজদা করো নাই, নবীকে সিজদা করো নাই, ওয়া কানা আল্লাহু মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ একটা লকব দিয়ে দিলেন, আল্লাহ একটা লকব দিয়ে দিলেন কাফের। কি কাফের? কাফের। খোদা না মানলে কাফের, না নবী না মানলে কাফের। উনি আল্লাহকে মেনেছেন, ঠিক কিনা? আল্লাহকে মেনেছিলেন। ইবলিস আল্লাহকে মানে, আল্লাহর উপর ঈমান আনছিল, আল্লাহকে বিশ্বাস করছিল, আল্লাহর অর্ডার মতো ইবাদত করছিল, বندگی করছিল, ইবাদত করেছিল। একটি জায়গায় গিয়ে হত্যা লেগেছে। নবীর কদমে গিয়ে যখন সিজদা দিতে পারে নাই, নবীকে যখন সম্মান দিতে পারে নাই, ইবলিসের আজাজিলের নাম কেটে ইবলিস রাখা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকের দিনে যারা আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে বলে কবর থেকে লাশ তুলে পুড়ে, ওনারাই ইবলিসের খাদ্য ভাই। কথা বলুন ঠিক কিনা? ইবলিসের কি ভাই? খাদ্য ভাই, খাদ্য ভাই, ইবলিসের অনুসারী। কথা বলুন ঠিক কিনা? ওনাদের গলার নিচ দিয়ে ইসলাম যাবে না, ঠিক কিনা? ওনারা ইহুদিদের দালাল। ওনাদেরকে টাকা খাওয়ায়, ওনাদের মুরব্বিদেরকে টাকা খাওয়ায় দুনিয়ার জমিনে পাঠিয়েছে বান্দাদের ধোঁকা দেওয়ার জন্য। কাজে আবা কাবা পাগড়ি জুবা দেখতে পুরুষা, মুনাফিকের বড় ভাই তারা দজ্জালের সামান। এদের দেখতে পাগড়ি অনেক সুন্দর, আমার চেয়ে অনেক সুন্দর পাগড়ি বাঁধে, ঠিক কিনা? চেহারার রং অনেক ফর্সা, আমি তো কালো, ঠিক কিনা? ওনারা নিজেরা বলে চেহারায় কিন্তু মায়া আছে, ভিতরে কিন্তু ঈমান নাই। জ্বালাও 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 আগুনে জ্বালাও, ভণ্ড পীরের রাস্তা নাই। এই জমানার বেদাতে শিরিক, এগুলোর জায়গা নাই। জ্বালাও জ্বালাও। উনি কি বলছে? ফটো জ্বালাই তো বন্ডগিরির রাস্তা না, ফটে বন্ডগিরির রাস্তা না যাই রে। বন্ডগিরি বেড়ে যেতে খবর তুললি, বন্ডগিরিবে 14 দিন পরও ইবে অক্ষত অবস্থায় রই। অক্ষত অবস্থায় তোমার মুকুল সাহেব মরছি না, মুকুল সাহেব মরছি না, 2-4 দিনই দেরি। মুকুল সাহেব বেড়ে চ্যালেঞ্জ করলাম, আজে ঘুরো, আজে কি তোমার তো একদম বুকুর ক্যাশ থাকে, তোমার মুকুল সাহেব আজে তুলো। তোর পরিচয় মধ্যে তোমার কো বন্ধন না আর কো বন্ধন কি হওয়া? তোর পরিচয় মধ্যে তোমার কো বন্ধন না আর কো বন্ধন। অতএব পরীক্ষা দিবে সেই
ছাত্র পাস করছি বে পাস ঠিক কিনা আজ আমি পড়ালেখা করছি কিনা এরা তো নলা কিন্তু পরীক্ষা পাস করছি কিনা ঠিক কিনা তো পরীক্ষা বড় পরীক্ষার যে খবর বড় পরীক্ষার নাম কি দর করে মন না খবরই বড় পরীক্ষা দিবে পাসিবে পাস আগের কথা জিবে খবরত পাসিবে পাস ঠিক কিনা আর জিবে খবরত কি দিবে ফেল ঠিক কিনা তো আজি নুরাল পাগলারে খবর হচ্ছে খবর তুন 14 দিন পর তোরা তুলিলে 14 নম্বর পুরিলে ও বন্দা তো হিন্দি জনতার কি দিলে স্লোগান দিলে নারে তাকবীর কি ওয়া নারে তাকবীর শতানে আল্লাহর মাননি না কিন্তু নবী নাও মানে নবী ইদার হতে নারে তাকবীর একবারও নয় নারে রিসালাত ঠিক কিনা কেন নারে রিসালাত যারা তা ইদার কোনদিন মানুষ পড়াই না পারে ঠিক কিনা মানুষের বহুত অন্তরে দিন না পারে মানুষেরই দিন দৈর্য চলো করে দিন না পারে ঠিক কিনা ইয়া ফারুকি ইমামে ফারুকি হযরত ফারুকি শহীদ ফারুকি নুরুল ইসলাম ফারুকি ইবারে হযর কথা কই এ গরজে এরজে জব করে দিলি এই যে মানো তোমার ঠিক কি না ইনদাকে শয়তানের বাচ্চা আল্লাহ শয়তান তোনারে রাখাই দাও আমিন হন সালাত দুনিয়া আমার নবী বলছেন ইন্নী আহবাতু ইলাল আরদি মাআল আদাম আল্লাহ যখন আদমকে দুনিয়া জমিনে পাঠাইলেন আমি নবী আদমের সাথে দুনিয়ায় চলে গিয়েছি সুবহানাল্লাহ আল্লাহর নবী আদম আল্লাহ দুনিয়াতে আগে গেছে আদম আলাইহিস সালাম দুনিয়াতে কেন গেছে আগে গো না দুনিয়াতে আগে কারণ আদম আলাইহিস সালামের বংশ পরম্পরায় বংশ সিলসিলায় নবী ধরা যাচ্ছে সুবহানাল্লাহ নবী কে এসে আদমের জোড়া জোড়া সন্তান হয়েছে 20 জোড়া সন্তান হয়েছে 20 জোড়ার পর একা একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করলো যার নাম হযরত শীস আলাইহিস সালাতু আসসালাম আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু আসসালামের কপালের মধ্যে আমার নবী নূর দান করলেন আমার নবীর নূর হযরত আদম আলাইহিস সালাতু আসসালামের 20 জোড়া সন্তান কাউকে ওই নূর দেয় না ওই নূর ট্রান্সফার হয়েছে হযরত শীস আলাইহিস সালাতু আসসালামের কাছে আদম বলতে শীস ও আমার সন্তান আমি এদেরকে নসিহত করি নাই তোমাকে নসিহত করছি শুনো 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 আমি বেহেশতে ছিলাম আশ্রম আল্লাহর ভিতর একটা নাম রয়েছে কালমা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে এসে 300 বছর কান্নাকাটি করছি 300 বছর কান্নাকাটি করার পর আমি আদমের দোয়া কবুল হয় না আল্লাহর দরবারে যে মাত্র দোয়া চাইলাম আল্লাহ রে তোমার দরবারে আল্লাহর উপর একটা কালমা দেখছিলাম নাম দেখছিলাম তোমার নামের সাথে একটি নাম দেখছিলাম যে নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মনে হয় পৃথিবীর জমিনে যত সৃষ্টি রয়েছে তুমি আল্লাহর কাছে ওই নাম প্রিয় আল্লাহ ওই নামের উসিলায় আমি আদমের দোয়া কবুল করে নাও আদম ইসলামের দোয়া কবুল করে নিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া কবুল হওয়ার পর তুমি শীষ ধরা এসেছো সুবহানাল্লাহ দেখো শীষ তোমাকে আমি কয়েকটা নসিহত করে যাই আল্লাহ ওই নবীর নাম নিজের নাম যখন কোথাও লাগাইতেন ওই নবীর নামও লাগাইতেন এমন কোন জায়গা নাই আল্লাহর নামের পাশে নবীর নাম নাই এমন কোন জায়গা নাই আল্লাহর নবীর সাথে আল্লাহর সাথে নবীর নাম কালিমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কুলের মোদের নবী নাই যে সমতুল সৃষ্টি কুলের সৃষ্টি কুলের মোদের নবী নাই যে সমতুল জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে কালমা
কিবনি মূর্তি সিজদাই পড়ে এলেন নূরের আজানের আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল ঠিক না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহর নাম আগে আমার নবীর নাম মাঝখানে ঠিক কিনা এরপর আসছে আবার আল্লাহর নাম ঠিক কিনা আল্লাহর নাম আগে আল্লাহর নাম পরে মাঝখানে আমার নবীর নাম এই দেখেন আমাদের কলিজা হচ্ছে মাঝখানে ঠিক কিনা কলিজা হচ্ছে মানুষের মূল সম্পদ ঠিক কিনা এই দেখেন আমার নবী হচ্ছে আল্লাহর কলিজা সুবহানাল্লাহ আল্লাহর কি কলিজা দুনিয়ার জমিনের রূহ দুনিয়ার জমিনের রূহ আমার নবী যখন মিরাজ গেলেন আমার নবী যখন মিরাজে গেলেন 27 বছর কাটাইলেন তখন এই জমিন হ্যাং ছিল বন্ধ ছিল ওই জমিন চলাফেরা নাই কোনো কিছু চলে না চাঁদ চলে না সূর্য চলে না দিন চলে না রাত চলে না সেকেন্ড চলে না মিনিট চলে না 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 খোদা এই জগৎ হ্যাং ছিল নবী মুস্তাফা 27 বছর লোহে মাহফুজে কাটিয়ে দুনিয়ার জমিনে আসতেন এসে দেখে নবী ওযু করতেন পানি এখনো গড়ায় বিছান থেকে উঠতেন বিছান গরম রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হচ্ছে সৃষ্টি জগতের রূহ সৃষ্টি জগতের রূহ সিম গুগলে মোবাইল চলে ঠিক কি না নেটওয়ার্ক বের করলে নেটওয়ার্ক বন্ধ সারা দুনিয়া আলাইকুম আল্লাহ আল্লাহ হুজুর ইকে না ওইকে ইকে ইমাম সাহেব জিকে মুক্তাদিতে তো বলতে ইকে ওনা ইমাম সাহেব জিকে মুক্তাদি ইকে মুক্তাদি জান মিকে নামাজ পড়ো না না আল্লাহ সালাত দুনিয়া আর এক মুখ কি বলছে বোতল ঠিক না পানি দিলে মুখ যাইবো আয় পানি দিয়ে মুখটা দিতে দিতে যাইবো না না আয় ওয়াজ করতে না আমার হইতে বিলটা নিয়ে যাইবো না না সালাত দুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম সালাম দুনিয়া তো আমি যেটা বলতে চাচ্ছিলাম নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ একটা লকব দেয় তার নাম কাফের তার নাম কি কাফের আজ এটা নবীর মিলাদের মাস নবীর বলেন না নবীর মিলাদের মাস এই মাসে ঈমানদারগণ মিলাদুন নবী করবে ঠিক কি না আর যারা করবে না এরা কাফের কেন কাফের কেন হবে ওনারা কাফের কেন হবে ওনারা নবীকে সম্মান জানায় না নবীকে সম্মান না করলে তাজিম না করলে ওনার ভিতর ঈমান থাকবে না ঈমান থাকবে আমার নবী বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু এই কথাটি আমার নবী তিনবার বলেছে আওয়াজে বলুন সুবহানাল্লাহ ঈমান হচ্ছে আমার নবীকে মহব্বত করার নাম ঈমান নবীকে মহব্বত করার নাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা হচ্ছে ওয়াহদানিয়তের সাক্ষী
ওয়াহদানিয়াতের প্রতি ঈমান। কুল আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কত? এক। জোরে বলেন আল্লাহ কত? এক। ওনারা হাত আঙ্গুল তুলে বলেন, তাহলে বুঝবো যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। আল্লাহ কয়জন? একজন। যারা হাত তুলে নাই ওনারা বলবে আল্লাহ দুইজন। আল্লাহ কয়জন? একজন। একজন। লাম ইয়ালিদ আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো সাহায্য আল্লাহর প্রয়োজন হয় না। কারো সাহায্য আল্লাহর প্রয়োজন হয় না, হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেনি। এটা আল্লাহর খাসিয়ত। সুবহানাল্লাহ। এ বান্দা, আদর্শ গ্রামের মানুষ শুনেন, শুনেন, যে বান্দা আল্লাহর ভিতর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, সে এটাই বিশ্বাস করবে আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, তার কোনো ছেলে নেই, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, তিনি একমাত্র বিশ্ব জগতের একমাত্র রাজাধিরাজ। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতটা বিষয়ের প্রতি ঈমান যে আনবে, সে প্রকৃত ঈমানদার। সে প্রকৃত ঈমানদার। অর্ধেক আমি বিশ্বাস করলাম, অর্ধেক করি নাই, অর্ধেক মানলাম, অর্ধেক মানি নাই, অর্ধেক মানতে পারলাম, অর্ধেক পারি নাই, পরিপূর্ণ ঈমানদার হয় নাই। যে আমি আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখলাম, নবীর উপর আনতে পারলাম না, নবীকে নবী হিসেবে পাঠিয়েছে আল্লাহ, এটাই বিশ্বাস করি। নবী যে নূরের নবী, এটা আমি বিশ্বাস করতে পারি নাই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন না নিশ্চয়, নিশ্চয় নিশ্চয় আরসালনাকা, প্রেরণ করেছে, পাঠিয়েছে, এসেছে, আল্লাহ পাঠিয়েছে, শাহিদাও, সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া মুবাশশিরাও, আল্লাহ সুসংবাদদাতা হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়ার জমিনে নবীকে পাঠিয়েছে। মানুষ শুনেন, 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 যিনি সাক্ষ্যদাতা হয়, উনি শ্বশুরেলে উপস্থিত থাকে, কথা বলুন ঠিক কিনা। যিনি শ্বশুরেলে অবস্থান করতে না পারে, উপস্থিত থাকতে না পারে, ঘটনা ঘটে গেল, যিনি উপস্থিত ছিল না, সে কি সাক্ষ্যদাতা হতে পারে? পারে না। কিন্তু এই সাক্ষ্যদাতাকে কে বানিয়েছে? কে বানিয়েছে? আল্লাহ। যেহেতু ওই নবীকে সাক্ষ্যদাতা বানিয়েছে, ওই নবীকে সাক্ষ্যদাতা হিসেবে যত কোয়ালিটি দরকার, যত ইলম দরকার, যত আমল দরকার, যত কোয়ালিটি দরকার, যা কিছু প্রয়োজন আল্লাহ দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও, সুসংবাদদাতা, ওই নবী জান্নাতের সুসংবাদ দিলেন। জগতের মানুষ, আমি নবী দুনিয়ার জমিনে এসেছি জান্নাত দেখে, জাহান্নাম দেখে। কাজে তোমরা শোনো, শোনো, যে ব্যক্তি দুনিয়ার জমিনে ইবাদত করবে, ইবাদত করবে, বন্দেগি করবে, ঈমানদার হবে, সে জান্নাতে তার ঠিকানা হয়ে যাবে, জান্নাতে তার ঠিকানা হয়ে যাবে। আর যে বান্দা ইবাদত, বন্দেগি, রিয়াজত করলো না, ঈমান আনলো না, তার স্থান জাহান্নামের মধ্যে। আমি নবী জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত, এটা আপনার ওই উম্মতরা পাবে। কোন উম্মতরা পাবে? জিবরাইল বলে, যে নবী, যে মানুষ আপনি নবীর উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর দেওয়া 7 বিষয়ের উপর ঈমান আনবে, যারা এই ঈমান অনুযায়ী দুনিয়ার জমিনে চলবে, ঘুরবে ফিরবে, খাবে, সন্তান সন্ততি নিয়ে আল্লাহর ইবাদত বন্দি করে ইন্তেকাল হবে, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিবে মুমিন। সুবহানাল্লাহ। মুমিন
সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিবে। ওই সার্টিফিকেট নিয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ কাউকে জান্নাতুল ফিরদৌসে দিবে, জান্নাতুল আদনে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে মন চায় কিনা? জান্নাতে যাইতে মন চাইলে ওই জান্নাতের মালিকের সাথে সম্পর্ক রাখতে হবে। ঠিক ঠিক, জান্নাতের মালিকের সাথে সম্পর্ক রাখতে হবে। জান্নাতের মালিক কে? তুঝসে और जन्नती से क्या मतलब वहाँ भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह के। सलात জান্নাত আমার নবীর, জান্নাত কার? আমার নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আমার নবীকে জান্নাতের কি বানিয়ে দিয়েছে? মালিক। কাজের মালিকের সাথে যার সম্পর্ক ভালো সে জান্নাতে যেতে পারবে, ঠিক কি না? মালিকের সাথে যার সম্পর্ক ভালো না সে কোথায় যেতে পারবে? জান্নাতে। জান্নাতে। তো জান্নাতি যারা মুমিন যারা তারাই তো ঈদ মিলাদুন নবী করবে, কথা বলো ঠিক কি? ঈদ ওয়াজ ফীহিম রাসূল মিনহুম, যে নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়ার জমিনে নবীকে পাঠিয়েছে। পাঠানোর মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে নিয়ামত দান করেছে। মুমিনদেরকে নিয়ামত দান করেছে। মুমিনদেরকে যেহেতু আল্লাহ নিয়ামত দান করলেন, ওই নিয়ামত পেয়ে মুমিনরা, যে মুমিনরা খুশি উদযাপন করবে, আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটাই বড় ইবাদত। এটা কি? এটা ইবাদত। নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবী আগমনে খুশির জোয়ার এসেছে, নূর নবী আগমনে। এটা বলতে আপনার কষ্ট হয় মনে হয়। আজ কোনে আয়া হে आमिना की में नूर जगमगाया है, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में। মারহাবা মারহাবা। আমাদের প্রধান অতিথি মহোদয় ইতিমধ্যে চলে এসেছে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাঙ্গুনিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর, জননেতা, বিশেষ করে রাঙ্গুনিয়া পৌরসভার জননন্দিত। অর্থাৎ মাহফিল শেষের দিকে আর কি, আমার হুজুরও চলে আসবে। তো এখনো যারা ঘরের মধ্যে রয়েছেন, দেখেন যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়, তাজকিরা হয়, ইয়াদগারি হয়, সেখানে চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী করে। তো সকল দিকে বেষ্টনী করে দিয়ে রাখে। ফেরেশতারা দোয়া মাগে, ও আল্লাহ এই ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা দোয়া করে বান্দা, যে বান্দারা মজলিসে বসে নবী মুস্তাফার ইয়াদগারি করছে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে গুনাহ নাই এরকম ব্যক্তি হাত তোলেন। আমাদের সবার গুনাহ আছে, ঠিক কি না? আমাদের সবার কি আছে? গুনাহ। আমরা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ
তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বুঝে করেছি না বুঝে করেছি, জেনে করেছি না জেনে করেছি, আল্লাহ মাফ করে দাও। দেখেন আপনি যদি দোয়া করতে জানেন আল্লাহ মাফ করবে, যদি করতে না জানেন মাফ করবে না। মাফ করার এটাই সুযোগ, কারণ তারা তো বেষ্টনে দিয়ে রাখছে, ওনারা দোয়া করে আল্লাহ নবীর মাহফিল এসেছে তোমার বান্দাগণ, আল্লাহ আমার নবীর উসিলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ। নবীর উসিলায় কি দাও? মাফ করে দাও। যে মা বোনরা আপন সন্তানকে, স্বামীকে, আপন দেবরকে, এই ঘর থেকে ছেলেকে, নাতিকে ঘর থেকে বের করে দিয়ে মাহফিলে যাও বলে, সে যদি মাহফিলে এসে বসে, সে যত সওয়াব পাবে ও মা বোনরাও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম। আমার নবী বড় নিয়ামত নবী, সুবহানাল্লাহ বলেন না। কুল কায়নাতের নিয়ামত, জমিনের রূহ। আমার নবী খন্দকের ময়দানে গিয়ে আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম 1000 সাহাবা ছিলেন। খন্দকের ময়দানে গিয়ে আমার নবী সমস্ত সাহাবাকে এলান করছেন, সাহাবীরা আমরা যেখানে অবস্থান করছি চতুর্পাশে একটা পরিখা খনন করো, কুরাইশ বংশের লোকরা আসবে আমাদের সাথে যুদ্ধ করার জন্য, কাজে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ এসেছে, পরিখা খনন করো। সাহাবীরা পরিখা খনন করতে লাগলেন, পরিখা খনন করতে লাগলেন। খনন করতে 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 এক পর্যায়ে একটা বড় পাথর পেলেন। পাথর বেলসা দিয়ে, হাতুড়ি দিয়ে, লাঠি দিয়ে চাই ভাঙতে পারে না। নবী মুস্তাফার দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন একটি পাথর পেয়েছি যেটার জন্য আমরা পরীক্ষা খনন করতে পারছি না। রাসূল আপনি এসে একটু দেখেন ওই পাথরের কি অবস্থা। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী চলে এসেছে, এসে বেলসা হাতে নিলেন, একটা বাড়ি দিলেন, হালকা একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর 3 খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন অনেক শক্তিমান সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করলেন, ভাঙতে পারে নাই। আমার নবী লাগার সাথে সাথে ভেঙে গেল। কয় টুকরা? 3 টুকরা। 3 টুকরা। এক টুকরা ভাঙলেন, আমার নবী তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী শপথ করছেন, আল্লাহর শপথ, আল্লাহ আমাকে সিরিয়ার ধন সম্পদের মালিক বানিয়েছে। কিছুদিন পর দেখা যায় সিরিয়া মুসলমানগণ বিজয় লাভ করেছে। সিরিয়ার মধ্যে মানুষ এখন আযান দেয়, সিরিয়ার মধ্যে মানুষ নামাজ পড়ে, কালমার দাওয়াতে সুবহানাল্লাহ। এটা আমার নবী যে বলছেন আল্লাহ আমাকে সিরিয়ার ধন সম্পদের মালিক করেছে, চাবিকাঠির মালিক করেছে, এটার মালিক এটাই। সিরিয়ার মানুষ আমি নবী প্রেমিক হবে, সিরিয়ার মানুষ ইসলাম প্রেমিক হবে, সিরিয়ার মানুষ নামাজওয়ালা হবে, সিরিয়ার মানুষ রোজাওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি খণ্ড ভাঙলেন, ভাঙার পর আমার নবী বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াল্লাহি আল্লাহর শপথ, আল্লাহ আমাকে ইয়েমেনের ধন সম্পদের চাবিকাঠি দান করলে। সুবহানাল্লাহ। ইয়েমেনের তো কিছুদিন পর দেখা গেল ইয়েমেন মুসলমান জাতিরা বিজয় এনেছে, ইয়েমেনের মানুষ ইসলাম মুসলমান হয়ে গেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইয়েমেনের মানুষ পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। আমার নবী আরেক টুকরা ভেঙে আমার নবী বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহ আমাকে ইয়েমেন সিরিয়া পারস্যের, আমাকে পারস্যের মালিক বানিয়েছে, চাবিকাঠির মালিক বানিয়েছে। পারস্য, সিরিয়া, ইয়েমেন। পারস্য, সিরিয়া, ইয়েমেন। পারস্য, সিরিয়া, 3টা দেশে আমার নবীকে চাবিকাঠি দিয়েছেন। চাবিকাঠি মানে ওই দেশ। আমার মুসলমান ভাইগণ, আমার সাহাবায়ে কেরাম
আমরা ওই দেশগুলো বিজয় চিনিয়ে এনে ইসলামের দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। ওই পরীক্ষা করুন কালে আমার নবী সরকার দু আলম হৃদয়ের তারানায় 3 দিন পর্যন্ত উপবাস। আমার নবীর দরবারে সমস্ত সাহাবায়ে কেরাম উপবাস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ওখানে। আমার নবীর এই কষ্ট দেখে বিবির কাছে গেলেন, বিবি গো শুনো শুনো, ও বিবি শুনো, রহমতুল লিল আলামিন নবী আমাদের দেশে এসেছে। পরীক্ষা করুন কালে আমি দেখছি আমার নবী 3 দিন উপবাস, সাহাবায়ে কেরাম উপবাস। বিবিরে ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? রহমতুল লিল আলামিন নবীকে দাওয়াত দিব। রহমতুল লিল আলামিন নবীকে দাওয়াত দিব। আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য কিছু আছে কিনা? বিবি বলে স্বামী রে, গরিবের গরিবানা, ঘরের মধ্যে তো কিছু নাই, হালকা আমাদের আঠা রয়েছে, ছোট্ট একটা বকরি রয়েছে মোটা তাজা। আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য স্ত্রী বলে স্বামী গো, এই বকরিটা জবে করব, এটা রুটি বানাইবো, দাওয়াত দেন। উনি গেলেন নবী মুস্তাফার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে কিছু ময়দা রয়েছে, ছোট একটা বকরি রয়েছে, 5 জনের খাবার হবে। কয় জনের? 5 জনের খাবার হবে। আরবের মানুষ কম খায় না বেশি খায়? আরবের মানুষ কম খায় না বেশি খায়? আরবের মানুষ বড় নয়, যিনি বড় মানুষ কম খায় না বেশি খায়? তো আগে কোন 1500 বছর আগের মানুষই বললে আছে বড় নয়, ঠিক কি না? এদের কম খায় না বেশি খায়? আমার নবী বলছেন, আমার নবীকে বলছেন কানে কানে, ইয়া রাসূলুল্লাহ 5 জন যাবেন। যে কয়জন? 5 জন। তো উনি যাবেন আছে। আমার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম 1000 রয়েছে, শুনো, তোমাদের কাছে দুপুরে যাবের দাওয়াত করেছে। সুবহানাল্লাহ। যাবের বলে আসমান পাবে কি আমার মাথা? আসমান থেকে মাথায় পড়ছে। ওবু দাওয়াত দিয়ে কত রে? 5 জন রে। আমরা এলান করে দিতে 1000 জন রে। সুবহানাল্লাহ। 1000 জন। তো দিদি 5 জন, আর কত? 1000 জন। কি মাথা আসমানের পানি বেশি মানবো? মদিনা বড় রাসূল আজ ঠিক আছে, আল্লাহ জানে। আমার নবী জাবেরকে বলছেন, জাবের চিন্তা করো না, আমরা সবাই মিলে তোমার ঘরের মধ্যে যাব। আমার নবী গেলেন, জাবেরকে বলছেন, জাবের রে, ঘরের মধ্যে যে রান্না করছো দেখটা চুলা থেকে নামাবে না। আমি নবী ফাতিহা দেব। আমার নবী ফাতিহা দিলেন। আমার নবী দুটো মোবারক একটু ফেলে দিলেন। কোথায়? ডেস্কের মধ্যে। সুবহানাল্লাহ। আর এখন ওকো বদলত নব্বইয়ের পানি খালি আরেকজন না ভাই, ঠিক কি না? নব্বইয়ের পানি খালি আরেকজনের সম্পদ করে খাইতো, ঠিক কি না? আর নবী তো নবার দিয়ে করে ডেস্কি তো ওই আগাই নদী যে ফুটিল যাবে। শোনো শোনো শোনো, আমি নবী বাড়তে থাকবো, তুমি জাবের সমস্ত সাহাবায়ে কেরাম কি একে একে করে সবাইকে খাবার দিবে। যতক্ষণ শেষ হবে না, রুটি মেয়েদেরকে বানাইতে বলো, গরম গরম রুটি, গরম গরম বকরির গোশত দিয়ে তৃপ্তি সহকারে খাইলেন। নবী খাওয়াইলে কম খাওয়ায় না বেশি খাওয়ায়? জোরে বলেন না, বেশি খাওয়ায়। বেশি খাওয়ায়। 5 জনের রান্না 1000 জন খাইলো। আমার নবী জাবেরকে বলছে, জাবের রে, আর কোন সাহাবী বাকি রয়েছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আর বাকি নাই, রান্না আছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুরুতে যেভাবে ধরছেন রান্না ততটুকুই রয়েছে। সুবহানাল্লাহ। যেভাবে ধরেছে সেভাবে রয়েছে। কত খাইবে? 1000 জন। কজন? 1000। এখানে মানে নবী কারণ মাশাআল্লাহ কজন? 1000। 1000 জন হওয়ার পরও রান্নাই বরাবর লই কত হবে? 1000। আল্লাহ আকবার কবিরা। তো জাবের কথা যাবে, তোমার সন্তান জন্য ওরে লইও, এখন আর আইতে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাবের করে গেলেন, করে গিয়ে জাবের স্ত্রী বলছেন,
ও স্বামী, আমি তোমাকে বলি নাই, তোমাকে বললে তুমি আজকে ইন্তজাম করতে পারবে না, এই জন্য আমি বলি নাই। ও স্বামী গো, আমার যে ছাগল জবে দিয়েছিলাম, ছাগল জবে করার দৃশ্য ওনাদের সুন্দর লেগেছে। একজন ভাইকে ধরে আরেকজন ভাই জবে করে দিয়েছে। আরেকজন যিনি জবে করে দিল, আমি তাকে দৌড়াইলাম শাস্তি দেওয়ার জন্য। চালের উপর দিকে জাপ দিয়ে সে পড়ে নিচে, ওই সন্তানও মরে গিয়েছে। দেখো, করোনার মধ্যে 2 সন্তানকে রেখে দিয়েছি। কেমন মা দেখেন, সন্তানকে মরা অবস্থায় ফেলে নবী মুস্তাফার তাজিম করছে, আমার নবীর ঈমান, আমার নবীর মেহমানদারি করছে। দেখেন, নবী মুস্তাফার মেহমানদারিতে যদি সামান্য পরিমাণ দোষ হয়, আল্লাহ সহ্য করবে না, নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হলে জগৎ নারাজ, ঠিক কি না? খুদা কি রজা চাহতা হে দুআলো, খুদা চাহতা হে রজায়ে মুহাম্মদ সালা দুনিয়া। দেখেন, সমস্ত জাহান চায় আল্লাহকে রাজি করতে, সমস্ত জাহান চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় আমার নবীকে রাজি রাখতে। কোন দিকে কোন কাজ করলে আমার নবী রাজি হবে? ওই 2টা সন্তান আনা হলো, আমার নবী যে সন্তানকে খেতে দিয়েছে, একজন ভাই খেতে দিয়েছে, আমার নবী থুতু মুবারক লাগাই দিল, ওই সন্তান আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, সুবহানাল্লাহ বলে। আর দেখেন, এই জগতের মধ্যে জবে করে দিয়েছে আছে কিনা? দুনিয়ার কোন ডাক্তার আছে এটা লাগাই দিতে পারবে? লাগাই দিলে যে জান চলে আসবে, উনি দাঁড়াইবে, আছে কেউ? নাই। একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন জবানের মধ্যে যে থুতু দিয়েছেন, এগুলো ওষুধ। শরীর থেকে যে পসিনা বের হয়, এগুলো আতর। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা শোনো মানো জানো সবে আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে দয়ালে নবীর নাম, জান্নাতের রোমে রোমে দয়ালে নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গান। সন্তান 2টি আনছেন, আমার নবী ভালো করে দিলেন, সবাই মিলে খাবার খাইলেন। আমার নবী বলছেন, যাবে এই দেশটির মধ্যে যত হার রয়েছে, আমার নবী সকল সাহাবাকে আগে এলান দিলেন, খবরদার কারো কাছে যদি হার করে তোমরা চাপ দিবে না। তাতে কি দিবে না? চাপ দিবে না, হারগুলো রেখে দিবে। হারগুলো কি রেখে দিবে? যাবে রে, যে সাহাবায়ে কেরামদেরকে খাবার দিয়েছো, একটা একটা হার খুঁজে নাও, ডেস্কি থেকে হার বের করো। বের করার পর আমার নবীর সব মুখে রাখা হলো। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, উপরে হাত দেওয়ার দান নাই, বকরিটা আবার আগের মতো হয়ে গেছে, সুবহানাল্লাহ। দেখেন, বকরিটা আগের মতো কি? বকরিটা আগের মতো হয়ে গেছে। এটাই রহমাতুল লিল আলামিন, যাকে মেহমান বানাইলে বরকত হয় না বরকত হয়, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাকি হয়? বরকত মানে কমে যাওয়া, বরকত মানে বৃদ্ধি পাওয়া, বরকত মানে বেশি। এটা থেকে আমরা এটা শিখি, নবীর মাহফিলে টাকা খরচ করলে টাকা কমে না বাড়ে? বাড়ে। জোরে বলো, বাড়ে। নবীর মাহফিলে টাকা দিলে টাকা কমে না বাড়ে? বাড়ে। আগামী বছর এই মিলাদ মাহফিল দরকার আছে না নাই? আছে। জোরে বলো, আছে। এই মাহফিল এটা কার? নবী। আমরা নবীর কি উম্মত। এই মাহফিল কার? নবী। এই মাহফিল আমরা জানাচ্ছি নবীর উম্মত, ঠিক কি না? ওই ব্যক্তি প্রকৃত নবীর প্রেমী, যিনি প্রেমের
কিনা? বলে আগামী বছর এই মিলাদুন নবী সাজানোর জন্য একটা গরুকে দিতে পারবে? হাত তোলেন। একটা গরু দিতে পারবেন? হাত তোলেন। আছেন কেউ? একটা গরু দিতে পারবেন? আছেন কেউ? গরু বলেন, একটা যদি গরু দেন, আমি শুনছি একজন প্রতি বছর আমাকে গতকাল মাহফিল করছিলাম, সেখানে একজন মানুষ ওখানে ছিল, দোয়া করবেন আমি প্রতি বছর একটা গরু দিতে পারি মতো। এবছর একটা দিয়েছি, এবছর একটা কি গতকাল আমি মাহফিল করছিলাম সিদ্দিকনগর, এখানে এই এলাকার একজন আমাকে মানুষ বলছিল, বলেন একজন মানুষ দ্বারা যে আমি একটা গরু দিব আগামী বছর মিলাদুন নবী সাজানোর জন্য। আছেন কেউ? নাই। বলেন আমি একটা গরু নয়, অর্ধেক গরু দিব। অর্ধেক গরুর দাম আছে কেউ? নাই। আগামী বছর মিলাদুন নবী সাজানোর জন্য আছেন? বলেন এই মিলাদুন নবী সাজানোর জন্য আমি 10,000 টাকা দেব, এরকম আছেন? আছেন? এই আমার কামাল ভাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার ভাই মোহাম্মদ কামাল, সওদাগর কামাল, বিশিষ্ট সমাজ সেবক কামাল ভাই আগামী বছর মিলাদুন নবী সাজানোর জন্য 10,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ ভাইকে কবুল করুক, ভাইকে 10,000 কোটি টাকার মালিক বানাই দিন। এই সাবিকাটির দ্বন্দ্বলতের সাবিকাটির মালিক আমার নবী, দ্বন্দ্বলতের সাবিকাটির মালিক কে? যদি বলুন কে? আমার নবী। যাকে দিবে বেসুমার দিবে, বেসুমার দিবে। এভাবে আপনারা মাহফিলে দিয়ে মাহফিল সাজানোর ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করুক। সালাতুনিয়া সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা। আমার নবী দেখেন, ওই নবী কেমন নবী, যেই নবীকে কেউ একবার ডাকলে নবী তার দিকে 10 বার রহমতের নজরে তাকায়। কয়বার? কেউ যদি একবার নবীর প্রেমে দর্শন পড়ে, আল্লাহর নবী ওই আল্লাহর নবীর প্রেমে দর্শন পড়ার কারণে ওই ব্যক্তির উপর 10টি রহমত দান করে। এবং একবার মহব্বতে দর্শন পড়ার কারণে 10টি গজব তার থেকে উঠায়নি। একবার দর্শন পড়ার কারণে 10টা বড় বড় মুসিবত তার থেকে দূর করেনি। আল্লাহ নবীর উপর দর্শন পড়ার, নবীর মিলাদ সাজানোর তৌফিক দান করুক। সালাত দুনিয়া আমরা শিক্ষা নিলাম। আমাকে 11টার সময় দেওয়া হয়েছে, আরেক দিন আছে ছেড়ে দেব। আগামীকাল জুমা আছে এবং আগামীকাল মাহফিল আছে। আমি একটু অসুস্থতা বোধ করছি। যাই হোক, আপনাদের সময় দিয়েছি যতটুকু পারছি, আল্লাহ যতটুকু কবুল করেছেন। যাদের থেকে আমরা শিক্ষা নিব যে নবীকে সম্মান কিভাবে করব। নিজের সন্তান চলে যায়, নবীর তাজিম সবার উপরে, নবীর তাজিম নবীর তাজিম দেখেন, নিজের পরিবার থেকে, সন্তান থেকে, মা থেকে, বাপ থেকে, পরিবার থেকে, পরিজন থেকে, নিজের থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি মহব্বত করবে না, অতক্ষণ পর্যন্ত বান্দা ঈমানদার হবে না। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বলে নবী মুমিনদের জানে আরো নিকটে থাকে, আরো নিকটে থাকে। যে কলবে মুমিন ইনশাআল্লাহ, আল্লাহ মুমিনদের কলবে থাকে। কোথায় থাকে? কলবে থাকে। আর আমার নবী থাকে মুমিনদের রূহে। মুমিনদের রূহ না থাকলে কলবের কাছে আছে? রূহ না থাকলে কলবের কাছে আছে? আর ডান দিকে রূহ, বাম দিকে কলব। এজন্য বলে ডানে মদিনা আর বামে মক্কা। ডানে বামে
মক্কা, ঠিক কিনা? কালমা শরীফ আছে না নাই? আছে না নাই? কালমা শরীফ এক পাশে আমার নবী আর এক পাশে আল্লাহ, ঠিক কিনা? এক পাশে আল্লাহ আর এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? এভাবে কোরআনুল কারীমে যেখানে আল্লাহ নিজের কথা বলেছে আতিউল্লাহ, এরপর বলছে ওয়াতি রাসূল, ঠিক কিনা? তো আমরা নবী প্রেমিক হব। নবী প্রেমিক হলে সমাজের মধ্যে অন্যায়, অবিচার, দুর্নীতি, জুলুম সবকিছু সরে গিয়ে সমাজটা পরিবর্তন, পবিত্র হয়ে যাবে। মানুষের ভিতর যে প্রেম চলে আসবে, প্রেম কাকে বলে? সৃষ্টির প্রতি যার দয়া, মানুষের প্রতি যার দয়া, এটাকে বলে প্রেম। ওই প্রেমটা থাকলে এই সমাজ সুন্দর হবে, সুশীল হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আজকের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমি ওনাকে বেশি মহব্বত করি। উনি হুজুর গৌসুল আজম ইসবান্ডারি কিবলা কাবা খলিফা হযরত শাহ সুফি খলিলুর রহমান শাহ আলাইহির রহমান আওলাদ, এই জন্য আমি ওনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আওলাদে গৌসুল খলিফায়ে গৌসুল আজমের উনি রক্ত জিগর, আল্লাহ ওনাকে কামিয়াবি দান করুক, আমিন। ওনাদের দ্বারা দেশ সমাজ সুন্দর হবে, সুবহানাল্লাহ। কারণ যার ভিতর, যার রক্তে, খুনে পাকের মধ্যে আল্লাহর ওলির খুন রয়েছে, আল্লাহর ওলির খুন রয়েছে, এই সমস্ত ব্যক্তি দ্বারাই ওই সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর হুকুমত কায়েম থাকবে, সুবহানাল্লাহ। তো যারা উপস্থিত হয়েছেন আজকে মাহফিল, যারা শক্তি, সামর্থ্য, ইচ্ছে, মনোবল, টাকা পয়সা দিয়ে সাজিয়েছেন, এখনো যারা কষ্ট করছেন, প্রতিজনকে আমি মুবারকবাদ জানাই। যারা মজলিসে উপস্থিত হয়েছেন, আমি তো আপনাদের উপরে বসছি, আমাকে মাফ করে দিবেন, আমি ছোট্ট মানুষ, বয়স কম, এলম কম, সময় কম, আমি উপরে বসছি, এই জন্য আমি মাপ চাই করে দূরে ওই মজলিস সাজানোর জন্য। ওনারা বলছেন আমি বসছি, যদি বেয়াদবি হয়ে থাকে মাফ করে দিবেন। সকলের দোয়া চাই। গৌসে আহমদিয়া আমিরিয়া মাদ্রাসার প্রতি আপনাদের নজর রাখার জন্য আমি অনুরোধ রেখে আমি আজকের এই তাকরীর সমাপ্ত করছি, ইতি টানছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।